3টে পর্যন্ত। এবং আমাদের এই প্রি এক্সিবিট শোয়ে যারা আমাদের পার্টনার সেই ডিস্ট্রিক্ট গভর্নমেন্টের থ্রু দিয়ে অলরেডি টিকিটস বুকিং চলছে। এবং আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে we have got a massive response in this pre-exhibit show। এবং আপনাদেরকে এটাও জানাচ্ছি যে pre-exhibit show থেকে যে অর্থটুকুনি উঠে আসবে সেই অর্থ নন্দনবাগ ভারতচক্র ক্লাব সমাজ গঠন এবং সমাজ সচেতনতা, সমাজকে সুন্দর রাখা কিছু কর্ম তারা করবে। আমরা মনে করি একটা ক্লাব হিসেবে আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি, এবং সেটাই আমরা এটা করব। এবং আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি প্রচুর বিদেশি পর্যটকরা আমাদের সাইটে গিয়ে তারা ডিস্ট্রিক্টে থ্রু দিয়ে এই টিকিট বুকিং করেছে, কারণ তারা খুব সুন্দরভাবে দুর্গা পুজোটাকে দেখতে চায়। অনেকে আর্ট ইনস্পিরেশন নিয়ে কাজ করতে চায়, যারা রিসার্চ করে তাদের কাছে তারা একটা টাইম পাবে। এবং প্রচুর ব্লগার বন্ধুরা আছে এবং প্রেস মিডিয়ার বন্ধুরা আছে যারা এই সময়টায় তারা একটা অ্যাম্পেল টাইম পাবে আমাদের মণ্ডপে থেকে মণ্ডপটার মানে তার দৃষ্টিনন্দন জিনিসটাকে তুলে ধরার জন্য। কারণ জেনারেলি আমরা দেখেছি পুজোর যে রাস্তা থাকে সেই সময় তারা সবসময় আমাদেরকে বলেছে যে আমাদেরকে একটু জায়গা করে দেওয়া হবে, গাড়ি থাকলে আমাদের পক্ষে ব্লগিং করতে সুবিধা হয়। প্রচুর মানুষ সেটা দেখতে চায়, তো তাদের জন্য এই সুবিধাটা একদম থাকবে। এবং আমাদের প্রেস মিডিয়া বন্ধুরা যারা সবসময় নন্দনবাগ ভারতচক্রের পাশে থেকেছে, যাদের জন্য নন্দনবাগ ভারতচক্র আজকে নন্দনবাগ ভারতচক্র হতে পেরেছে, আমার মনে হয় এই সুযোগটা আমরা তুলে ধরেছি। এবং সারা বিশ্বে এই যে শিল্পকলা যেটাকে মানুষ ভালো করে দেখতে চায়, তারা সবসময় একটা টিকিট শোয়ের মাধ্যম দিয়ে করে। তো আমরা এটাকে পুজোর প্রি এক্সিবিটিভ টিকিট শোটাকে করছি। দ্বিতীয়তে আমাদের ফর্মাল উদ্বোধনের পর কোনো টিকিট শো থাকবে না, সেরকম নর্মাল দুর্গা পুজো প্রত্যেকটা মণ্ডপের দর্শনার্থী দিতে পারবে, সেটা আমাদের ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল থাকবে। আরেকটু আপনাদেরকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে নট অনলি বাইরের লোকজন, there has been a huge response from corporate houses. Corporate houses যদি না আসে কলকাতার দুর্গাপুজো অন্য লেভেলে যেতে পারবে না। সো এই কর্পোরেট হাউসেসদেরও এই প্রি এক্সিবিট শোতে তারা অনেক রকমভাবে রেসপন্স করেছে। তার কারণ হচ্ছে বেশিরভাগ কর্পোরেট হাউসের লোকরা যারা আছে তারা পুজোর সময় এই যে 4-5 দিন একটা পুজোর ছুটি থাকে, সেই সময় তারা 365 দিনের যে ক্লান্তি থাকে তাদের পরিবারকে সময় দিতে পারে সবাই বাইরে যেতে চায়। এবং তারাও এটাকে খুব সাধুবাদ জানিয়েছে যে পুজোর আগে আমরা অ্যাটলিস্ট পুজোটা দেখে তাহলে আমরা কলকাতার বাইরে যেতে পারবো। সো এটা একটা নতুন দিগন্ত তুলে ধরেছে। এবং আমার মনে হয় ভারতচক্র শুরু করার পর আরও ক্লাবসরা সেই পথেই আমাদেরকে অনুসরণ করে তারা শুরু করেছে। এবং আমার মনে হয় এটা কলকাতার দুর্গাপুজোর সার্বিকভাবে একটা নতুন চিন্তাধারা এনে দেবে। এবং কলকাতার দুর্গাপুজোকে আমাদের প্রশাসন সরকার যেরকমভাবে একটা ইন্টারন্যাশনাল ট্যুরিজমের জায়গা করতে তৈরি করছে, যেখানে আমরা ইউনেস্কো ইন্টারন্যাশনাল কালচার হেরিটেজে স্বীকৃতি পেয়েছি, এটাকে আমাদেরকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এই জন্য আমরা আমাদের ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সকল পুজো প্রেমী মানুষদের, সকল ক্লাবসদের, সকল ফোরাম ব্রহ্মোৎসবের সদস্যদেরকে, যে সবাই উৎসাহের সাথে এই দুর্গা পুজোকে একটা অন্য লেভেলে, মানে আমরা যেটা চাই যে বিশ্বের শ্রেষ্ঠ কার্নিভালে এটা পরিণত, সেই দিকে সবাই মিলে মিলিতভাবে হাতে হাত রেখে আমরা অগ্রসর হতে পারছি। এবং তার সাথে আমরা সত্যি কৃতজ্ঞতা জানাবো আমাদের রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনি যেরকমভাবে এই পুজোকে একটা অন্য মাত্রা নিয়ে এসছে সেটা আমরা দেখতে পেরেছি সেই রেড রোড কার্নিভাল থেকেও। এবং আমার মনে হয় আপনারা
দমদমা ভারত চক্রের সিলভার জুবলিতে একটা নতুন দিশা দেখতে পারবেন, একটা নতুন সৃষ্টি দেখতে পারবেন। আর সেই সৃষ্টি এবং দিশার জন্যই আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। আমি আমাদের আজকের যিনি সঞ্চালনা করছেন শ্রী সন্দীপ ব্যানার্জি, ওনার কাছে আমি এটা বলি। ধন্যবাদ প্রতীক। আমি জানি সবাই উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন কখন সুশান্ত মাইক পাবে আর কখন সুশান্ত আমাদের টিমের কথা জানাবে, কিন্তু ভারত চক্র সম্বন্ধে অল্প একটু কথা, দু এক কথা না বলতে পারলে নয়। ভারত চক্রের পুজো কোটি কোটি পায়, 25টা বছর অতিক্রম, এবং সত্যি কথা বলতে আমাদের গর্ব এটাই যে 25 বছরে ভারত চক্র যেই পুজোর কথা চিন্তা করতে পারে, আমার মনে হয় না, আমার ধারণার বাইরে, যে কলকাতা বা কলকাতার শহরতলি কোনো পুজো এইভাবে এগিয়ে আসতে পারে না, চিন্তা করতে পারে। আমাদের পার্শ্ববর্তী যে পুজোগুলো রয়েছে সেগুলো হয় 50 বছর, নয় 62 বছর, এরকম ধরনের। সেখানে ভারত চক্র 25 বছরের পুজোয় আমরা যা অর্জন করেছি, আমার মনে হয় সেটা আমাদের যে শিল্পী কেন্দ্রিক চিন্তা ভাবনা। আমি আবার বলি, দমদমবার ভারত চক্রের পুজোর মাহাত্ম্যটা হচ্ছে আমরা শিল্পীর ওপরে সমস্ত জিনিসটা ছেড়ে রাখি, যার জন্য ভারত চক্রের পুজোর মধ্যে নতুনত্ব অনেক কিছু দেখা যায়। বিগত দিনে আগের প্রেস কনফারেন্সেও আমরা এটা আলোচনা করেছি যে বিগত দিনে ভারত চক্রের যে সমস্ত পুজো এবং যে পদক্ষেপ নিয়েছে সেটা হয়তো আজকের দিনে লোকেরা চিন্তা ভাবনা করছে। আমি বলতে চাই যে আমাদের পুজো 2001 সাল থেকে একের পর এক যে সমস্ত সৃষ্টি আমাদের বিভিন্ন শিল্পীর মাধ্যমে তুলে ধরেছে, সেটা হয়তো আজকে কলকাতা শহর আবার দেখছে, সেখানে তারা পুরস্কৃত হচ্ছে, সবকিছুই হচ্ছে। মানে একটা দুর্গা পুজো, সেটার মধ্যে কোনো রং নেই, সে সারা কলমে দুর্গা পুজো হয়, সেটা একমাত্র ভারতবর্ষই বলে পরিচয় করিয়েছিল সারা কলকাতাবাসীকে। এবং আমরা সত্যি গর্বিত যে কলকাতার শহরতলির একটি পুজো হয়ে, এবং আমরা গর্বিত আমাদের ক্লাব উপসম্পাদক প্রতীক চৌধুরী প্রতীক, যে কলকাতা কেন্দ্রিক, কলকাতা শহরতলি কেন্দ্রিক একটি ক্লাবকে যেভাবে আজকে সারা কলকাতা কোরামপুর দুর্গা উৎসবের কথা বলে, সেই কোরামপুর দুর্গা উৎসবের কর্ণধার হিসাবে যেভাবে প্রতীক চৌধুরী ক্লাবকে তুলে ধরেছে, আমার মনে হয় সেজন্য আমরা সবাই মিলে প্রতীকের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আমরা আশা করবো প্রতীক আরো এগিয়ে নিয়ে যাবে ক্লাবকে। কিন্তু যেটা বলার অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে আমার পাশে ডান দিকে যে ভদ্রলোক বসে আছেন আর প্রতীকের বাঁ দিকে যে ভদ্রলোক বসে আছেন, এরা কিন্তু সেই প্রথম 2001 সাল থেকে পুজোর সাথে জড়িত। আমি বরঞ্চ পরে, আমি এসেছি 2005। কিন্তু ভারত চক্রের এই যে পথ অতিক্রম 2001 থেকে 2024, আমরা প্রায় 7 জন শিল্পীর হাত ধরে এসেছি, এবং প্রত্যেক শিল্পীর থেকে ভারত চক্র ক্লাব কিছু না কিছু পেয়েছে। এবং আজকের দিনে আমাদের গর্ব হয় বলতে যে প্রত্যেকটি শিল্পীর সাথে আমাদের কিন্তু যোগসূত্র আছে, এবং তাদের কাছ থেকে এখনো অনেক কিছু আমরা শিখতে জানি। আর আজকে যে আনন্দের দিন, এই 25তম বর্ষে, আমার মনে হয় কলকাতার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ একজন কারিগর আমার সামনে। আমি সত্যি বলতে আমার খুব খারাপ হয়ে যাচ্ছে এই মুহূর্তে, যে ভদ্রলোক একটি অল্প বয়সের মানুষ হিসাবে, ঋতুপর্ণ ঘোষ হিসাবে কাজ করে তার ডিজাইনিং কৃতিত্বের জন্য সে রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে এসেছে, সেই মানুষটির সাথে আমি বলতে পেরেছি, এটাই আমাদের অবদান। কাজ করা তো দূরের কথা, তার চিন্তা ভাবনা, তার চিন্তা শৈলী এমন একটা পর্যায়ে ভারত চক্রে কেন সারা কলকাতার পুজোকে নিয়ে গেছে, আজকে সবাই তার জন্য এগিয়ে আসছে। আজকে যে বিদেশিরা, পর্যটকরা কলকাতা শহরে পুজো দেখতে আসেন, যদি তারা 10টা পুজো দেখেন, তার মধ্যে বোধহয় সুশান্ত 3টে 4টে, এটাই একটা বিরাট বড় জায়গা। আর ভারত চক্র সত্যি গর্বিত আজকে সুশান্তকে সাথে পেয়ে। আর আমরা সত্যি গর্বিত যে আপনাদের সহায়তায় আমরা এতদূর আসতে পেরেছি, এবং আগামী দিনেও সেটার জায়গায় আমরা থাকবো। কাজে অতি বিলম্ব না করে আমার মনে আমাদের সেই প্রিয় মানুষটির কাছে একটু মাইকটা দিই, তার কথাগুলো শুনি,
তার বিগত দিনের কাজের কথা শুনি এবং আগামী দিনে বা আগামী ৩৫ দিন পরে ভারত চক্রের কি উপস্থাপনা হতে চলছে সেটা নিয়ে চিন্তা করি। তার আগে সুশান্তকে দেওয়ার আগে আমি একটু আমার ক্লাবের যুব সম্পাদক দেবাশিস সভাদারকে একটু কথা বলার জন্য। নমস্কার। আমার বন্ধুরা, আমার সহযোদ্ধা মোটামুটি সবাই আপনাদের জানিয়েছে। আর আমাদের সম্পাদক সন্দীপ ব্যানার্জি শুধু আপনাদের বিস্তারিত জানিয়েছেন। তার নতুন করে আর বলার কিছু নেই। আমাদের এটা সকলেরই এখন আকর্ষণ। আমাদের 2025 সালে আগামীকাল ভারত চক্রের আর আমাদের সেই সুশান্ত বাবুকে আমরা পেয়েছি। জল্পনার অবসানে আপনারা তার জন্য অভিভাবকরা রয়েছেন। আপনারা আমাদের শিল্পীর মুখ থেকে সেটা শুনে নিন এবং আপনারা সকলেই আমাদের ভিডিও আসবেন এবং আমাদের ভিডিও আপনাদের জন্য আমাদের তার জন্য আমাদের ক্লাব যারা আমরা করছি এবং তার জন্য আমরা ধন্যবাদ জানাই অপারেশন কাজ করার জন্য আমাদের অঞ্চলের মাননীয় বিধায়ক শ্রী সঞ্জীব ঘোষ মহাশয়, তিনি আমাদের পাশে সর্বদাই থাকেন। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের এই কাজ করার আমাদের শিল্প করার তাকেও আমরা যাই। আপনারাও থাকেন এবং আমাদের সুন্দরভাবে সম্পন্ন হয় তার জন্য আপনাদের সমস্যা। আপনারা সবাই সতীর্থ অবশ্যই করবেন। সবাইও আজকে আমি রাত্রে অপেক্ষা করে আছি যে এই আজকে চাকরি কাপড়ে আমাদের তিনটা রিভিল হওয়ার। আমি শুধু এক মিনিট আপনাদের কাছে থেকে সময় চেয়ে দেবাশিক একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো। আমরা ভেবেছিলাম এটা আমরা স্পেশালি এটাকে করবো। আমাদের এবছর দুর্গা পুজোর সুশান্ততার আশাটা এবং সুশান্ততার চিন্তা ভাবনার মধ্যে দিয়ে চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করতে পারবো, এই জন্য আমরা কিন্তু বলছিলাম একটা মানুষের সেটা হচ্ছে আমাদের মাননীয় দপ্তর মন্ত্রী এবং পুজো পাগল মানুষ শ্রী সুজিত ঘোষ। তার কারণ হচ্ছে উনি যে চিন্তা ভাবনাটা করেছিলেন, প্রথমেই বলেছিলেন যে দমদমপাড় ভারত চক্রে এত ইলেকট্রিক পোলস আছে, এই পোল গুলোকে আন্ডারগ্রাউন্ড কেবিল করতে হবে, তাহলে আমি দমদমপাড় ভারত চক্রের কাজ করব। বিশ্বাস করবেন না, আমরা যখন এটা নিয়ে সুজিতদার কাছে অ্যাপ্রোচ করলাম, এই মানুষটি এমন একটি পুজোবাগল মানুষ, সে বলল ভারত চক্রের 25 বছর মানে আমার নিজের পুজোর 25 বছর আমার পুজো, এবং উনি সব রকম ভাবে সিএসসি সহযোগিতা আজকে এই পোলগুলোকে নির্মূল করিয়ে সেখান দিয়ে আমাদের আন্ডারগ্রাউন্ড কেবিল করিয়ে প্রত্যেকটা বাড়িতে 440 লাইন না পয়সায় লোককে একটা কনজিউমার একটা পয়সা পে করতে হবে এবং সেখানকার মানুষ এত উপকৃত হয়েছে। আজকে ওনাকে বিশেষ ধন্যবাদটা আজকে আমাদের প্রেস কনফারেন্সে না জানালে হয়তো আজকে সুশান্তদার সৃষ্টিকলা যেটা হবে সেটা সম্পূর্ণ হবে। আজকে আমি ওনাকে বলেছিলাম উনি আসতেন, কিন্তু একটা বিশেষ কারণে তাকে চাকরায় যেতে হয়েছে, তার উপর কিছু রেসপন্সিবিলিটি ছিল, তাকে সুন্দর এখানে থাকতেন 25 বছর সিলভার জুবলি সেলিব্রেশন। সো ওভার টু ইউ বাবুরা। অপেক্ষা শেষ। আমার পাশে যে ভদ্রলোক বসে আছেন তার মুখ থেকে আগামী দিনের কথা শুনে নিই। আমাদের রজত জয়ন্তী বর্ষে সুশান্ত শিবানীবা। ধন্যবাদ সন্দীপদা। মঞ্চে যারা বসে রয়েছে প্রতীক এবং আমার আন্তরিক
শুভেচ্ছা এবং সামনে যারা রয়েছে একদম ছোটটা থেকে শুরু করে মহিলা সদস্যরা এবং অনেক বয়স্ক মানুষ যারা একদম শুরুটা দেখেছে। আমি বেশি কথা বলবো না, কারণ পুজো সম্পর্কে অনেক কিছু কথা পুলিশ এবং সঙ্গীতরা এনারা বলেছে। আমরা এবছর যে ভাবনাটা নিয়ে ভারতের কাজ করছি, আমি সেটার প্রতি আলোকপাত করবো। আমাদের যে কনসেপচুয়াল যে একটা ডিজাইন বা ব্যানার যেটা আমরা করেছি, সেটা রিভিলিংটা আমি চাইবো যে এই 25 বছরের ব্যানারের শুরুটা আগামী প্রজন্মের হাত ধরে হোক। আমি প্রাপ্তি, মহর্ষি এবং ঋষি এখানে আছে, যে এদের ক্লাবের সব থেকে কনিষ্ঠতম সদস্য এরা, এদের হাত ধরেই কিন্তু আগামী বছর ভারত চক্রে হয়তো আরো এগিয়ে যাবে। তারা প্লিজ একটু রিভিউ করো। আচ্ছা, আর আরেকজন অশোকটাকে আমি একটু ডাকবো, যে একটা সিনিয়র মোস্ট যিনি আছেন তার এবং যে আগামী হবে না, হবে না। সুশান্ত দা, এটাকে সামনে আনতে পারতেন, তাহলে আমরা জায়গাটা ভালো পেতাম। না না, এইখানটা করালে কি হবে, জায়গাটা পাবো, স্পেসটা পাবো, ব্যাকড্রপটা পাবো না, ব্যাকটা একটু বাজে হচ্ছে, ব্যাকটা পাবো না, তাহলে আমরা এখানে দাঁড়াবো। হ্যাঁ, এখানে দাঁড়াবো। আরো পিছনে যান, ব্যাকটা পাবো, আরো পিছনে যান, ওখানে যাও, পিছনে না জায়গা আছে ভাই, লাইভ হচ্ছে। ভাই পিছিয়ে যাও, অনেক জায়গায় সবাই পাবে। অনেক বড় জায়গা লাগবে ভাই তোর পিছিয়ে আসো, ভালো হবে। আর পিছিয়ে না, পিছিয়ে না, অনেক পিছিয়ে জায়গা, অনেক জায়গা। পুরো বইলা সামনে আছে, ঠিক আছে, হাত হাত সে হাত না পিছিয়ে আগে আসো। ক্যামেরা পিছিয়ে ভাই পিছিয়ে, সবাই পাবে, চিন্তা নেই। আচ্ছা, বসে পড়ো। ওই একটু তোমরা ভাই এদিকে আছে, ছাত্রগুলো এদিকে আছে, এদিকে আসো, বাচ্চাগুলো এদিকে চলে আসো, তোমরা এদিকে আসো, মহিলাগুলো দেখা তো, মহিলাগুলো হ্যাঁ এই থাকো, বুঝলি? হ্যাঁ ব্যাস, এই থাকো। ভাই এই তুই বসে বসে, হ্যাঁ ব্যাস। সবাই সামনের দিকে তাকাও একটু। ভাই হাতটা সরো, ভাই হাতটা সরো। থ্যাংক ইউ। ব্যাপারটা কমপ্লিট মহিলা ভাই 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 শর্ট টু শর্ট। দেখি দিদি ভাই, একটু দিদি ভাই। মহিলা দেখে মহিলা
দেখি দাদা, ও দাদা, দাদা আপনি চেপে চেপে, হ্যাঁ এই তো। মহিলা না হলে দুর্গা পুজো মনেই হবে না। ব্যাস প্লিজ সবাই হাসি, একটু স্মাইল। ভাই দাদা দাদা মোবাইলটা দিন, স্মাইল ফেস। আমাদের ছবি তুলেছিস কেউ? ব্যাস, ওকে, থ্যাংক ইউ। প্রেস পিসটা দাও। সবাই একটু বসে যাও, এবার আমরা একটু কথা শুনি। সবাই বসে যাও। এবার আমরা একটু কথা শুনি, আবার পরে ছবি তোলা যাবে। একটু কথা শুনি, সবাই একটু বসি, সবাই একটু জায়গা মতন বসি। এবারে সুশান্তর মুখে শুনি কি তন্মাত্র অর্ডার। আসলে সত্যি বলতে কি বেশি কিছু বলার নেই, কারণ আমি যে বিষয় ভাবনা নিয়ে কাজ করছি বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজোয়, সেটা যতটা না বলার তার থেকে অনেক বেশি দেখার। কারণ আমার মনে হয় যে আমরা যে বিভাগে শিল্প চর্চা করছি সেটা হচ্ছে একটা ভিজুয়াল আর্ট, হ্যাঁ, একটা দৃশ্যকলা। সুতরাং আমার যে ভাবনাটা সেটা ওই দৃশ্যকল্প যেটা আমি তৈরি করি কোনো পাড়ায় বা কোনো মাঠে, তার মধ্যে যেন অন্তর্নিহিত থাকে তার বক্তব্যটা, সেটাই মনে হয় সব থেকে উচিত এই ধরনের দৃশ্যকলা শিল্পের ক্ষেত্রে। তা আমারও বক্তব্য খুব অল্প থাকে, আমারও এই ভাবনার যে ব্যাখ্যাটা মাত্র দুটো লাইনের, হ্যাঁ, কিন্তু এটা একটা অনুভূতি, যে অনুভূতিটা যে তন্মাত্র বা অরা যেটা বলছি বা আভা, আমরা জানি যে আমরা পৃথিবীতে এই ভূ ব্রহ্মাণ্ডে যা এক্সিস্ট করে তা প্রত্যেকটাই কিন্তু না একটা পার্ট অফ এনার্জি। কয়েকটা এনার্জি একটা জায়গায় সংঘবদ্ধ হয়ে একটা আকার ধারণ করে, আর যে এনার্জি গুলো আকার ধারণ করতে পারে না সে ওই ওই আকারটা চারিদিকে পরিবেষ্টিত হয়ে থাকে, যেটা কিনা তার অরা। মানে এই পৃথিবীতে যা কিছু এক্সিস্ট করে, লিভিং নন লিভিং, প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব অরা আছে। তা আমি এখানে যে মাতৃশক্তির আরাধনা আমরা করছি দেবী দুর্গার, আমি চেষ্টা করছি তার অরাটার কাছে নিয়ে যাওয়ার, আমাদের দর্শকদের তার অরাটার কাছে নিয়ে যাওয়ার না, সরি, তার অরাটাকে অনুভূত করবার। তা ভারত চক্রের এমন একটা ক্ষেত্র আমি তৈরি করতে পেরেছি এদের সাহায্যে। মানে যেটা একটু আগে প্রতীক বলছিল যে প্রথম যখন আমাকে গত বছর পুজোর পরে ওদের রাস্তাটা দেখাতে নিয়ে যায়, জায়গাটা, আমি বলেছি না এত ছোট জায়গায় আমি কি করে কাজ করবো। হ্যাঁ, তো মাত্র 28 ফুট চওড়া একটা রাস্তা, কারণ সবে হাতিবাগান করে এসেছি 18 ফুট রাস্তায়, আবার 28 ফুটে গিয়ে পড়বো, মানে আমার ভেতরটা কেন যেন অনেক সংকুচিত হয়ে যাচ্ছে। আমি প্রতীককে বললাম, প্রতীক এইখানে এতগুলো লাইট পোস্ট আছে, অযথা অনেক ইলেকট্রিকের তার আছে, কেবলের তার আছে, মানে আনইউজ টেলিফোনের তার আছে, টেলিফোনটা তো কবে মোবাইল হয়ে গেছে, কিন্তু তারগুলো পড়ে থাকে অনেক পাড়াতে। তা আমি বলেছিলাম এগুলোকে ক্লিন করতে হবে, তাতে তোমার পাড়াটাও ক্লিন হবে আর আমি একটা পর্যাপ্ত জায়গা পাবো কাজটা করবার জন্য। তা এই সুজিতদার মানে সান্নিধ্যে এবং এদের পাড়ার প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আজকে দমদমপাড় ভারত চক্রের যে জায়গাটাতে দুর্গাপুজো হয় সেই জায়গায় একটাও ইলেকট্রিকের পোস্ট নেই, একটাও অবাঞ্ছিত তার নেই, যার ফলে আমি যে জায়গাটায় পুজো করছি এটা আমার মনে হয় যারা 24 বছর ধরে বা যারা 10 বছর ধরে বা কেউ হয়তো 5 বছর ধরে ভারত চক্র দমদম পার্কে পুজো দেখতে গেছো, তাদের কাছে সম্পূর্ণ একটা অন্য রকম জায়গার সঙ্গে পরিচয় পাবে তারা। মানে একটা বিশাল আকার একটা আয়তনের একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এবং এই ক্ষেত্রটা না হলে হয়তো আমি ওই যে ভাবনাটা, ওই যে তন্মাত্রটা বা ওই হয়তো অরাটার কাছে মানুষের কাছে নিয়ে যেতে পারতাম। তা সেই অরাটাকে দেখতে হলে কিন্তু ভারত চক্রে আসতে হবে, ভারত চক্রের পুজোটাকে অনুভব করতে হবে, এবং এই অরাটা
এখানে অনেক ব্লগার বন্ধুরা আছে তারা এবং অনেক মিডিয়ার লোকেরা আছে তারা বারবার বলছে সুশান্তদা কবে গিয়ে প্রিপারেশনের ছবি তুলবো। আমার প্রিপারেশন কিন্তু যতক্ষণ না আলো শব্দ এবং প্রত্যেকটা বাঁশ খুলে দিচ্ছি ততক্ষণ ওই অরার এটাও থাকবে না। সুতরাং ওই রকম আমার মনে হয় ইনকমপ্লিট একটা স্ট্রাকচারকে নিয়ে কোনো লাভ নেই। আমরা প্রত্যেককে আহ্বান জানাচ্ছি 18 তারিখ 8ই সেপ্টেম্বর আমাদের যে প্রিমিয়ার হচ্ছে সেখানে আসুন। অরার কাছে আমরা একসঙ্গে মাতৃর আরাধনার সামনে মিলিত হব ভারত চক্রের সিলভার জুবিলি। থ্যাংক ইউ। এবং আমার মনে হয় প্রেস রিলিজের মধ্যে সন্ধ্যে 6টায় 18ই সেপ্টেম্বর সন্ধ্যে 6টা থেকে আমাদের শুরু হবে এই প্রিমিয়ার শোটা। হ্যাঁ, আপনাদের যারা মিডিয়ার লোক তারা ডেফিনেটলি এবং ব্লগার যারা তারা আরো 1 ঘন্টা আগে আসতে পারেন, কারণ তাদের হয়তো আরেকটু রিপ্লেস দরকার হতে পারে। কারণ এইটা যেরকম ভাবে রেসপন্স পাচ্ছে আমার মনে হয় রিভিউ শো অনেক মানুষ দেখতে আসবে। মানে আবার এখানে আবার সেই পুজোর ভিড় না শুরু হয়ে যায়, এটাও খুব মানে বাংলা তো ওয়েস্ট বেঙ্গলে এত হুজুগ মানুষের যে প্রিভিউ শো হয়তো মানুষ সপ্তমীর দিন যেমন ভিড় করে বাইরে হয়তো লাইন পড়ে গেল। তা আমরা চাই না সেরকম লাইন পড়ুক, কারণ যে ভিড়ে মানুষ 30 সেকেন্ডও থাকতে পারে না একটা পুজো মণ্ডপে। তা আমার যে বিষয়ে আমি কাজ করছি সেটা কিন্তু 30 সেকেন্ডে উপযুক্ত নয়, মানে 30 সেকেন্ডে সেই অনুভূতিটা করা যাবে না। ওখানে একটুখানি সময় নিয়ে থাকতে হবে ওই অনুভূতিটাকে দেখার জন্য, যেটা আমরা চোখে দেখতে পাই না, যেটা আমরা উপলব্ধি করতে পারি না, সেইরকম একটা বিষয়কে নিয়ে আমি কাজ করছি। এবং আজকে আমি বলি যে আজকে কলকাতার দুর্গাপুজোর যে বিবর্তনটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই কারণে, এই যে কর্মকর্তারা যারা নিঃস্বার্থভাবে শিল্পীদের হাতে তাদের দায়িত্বটা তুলে দেয় এবং তারা জানতেও চায় না কিন্তু যে আমি কি করছি। এই যে আজকের এই প্রেস ক্লাবে আমি যে তন্মাত্রার উন্মোচনটা হলো, এই প্রতীক ছাড়া আর 1-2 জন ছাড়া আমার মনে হয় ভারত চক্রের কেউ জানতো না আমি এবছর ভারত চক্রের কাজ করছি। কেউ জানতো না এবং কেউ জানতেও চায়নি যে সুশান্তদা আপনি এখানে কি কাজ করছেন। তা আজকের যেমন এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি যারা এই প্রেস কনফারেন্স দেখছেন বা আগামী দিনে দেখবেন তারা যেমন জানতে পারলেন, সেরকম ভারত চক্রের প্রতিটি সদস্যের মধ্যে অধিকাংশ সদস্য কিন্তু আজকে জানতে পারলেন আমার বিষয় ভাবনাটা কি। এবং এই বিষয় ভাবনাটা আদৌ জানতে পারছেন না, কারণ ওনারা যেভাবে আমার মণ্ডপের মধ্যে আসেন সেই মণ্ডপটা কিছুই বোঝা যাচ্ছে না যতক্ষণ না আমি ওই বললাম আলো শব্দ এবং প্রত্যেকটি বাঁশ তুলে দিচ্ছি, ততক্ষণ কিন্তু ওই অরাটার কাছে আমরা পৌঁছতে পারবো না। তা আপনাদের আহ্বান জানালাম 18ই সেপ্টেম্বর সন্ধ্যেবেলা আসুন, আমরা একসঙ্গে আবার অরাটার সান্নিধ্য পাবো। থ্যাংক ইউ। কয়েকজনের নাম না করলেই নয়, আমার টিমের যেটা হচ্ছে এবছর সুশান্ত শিবানী পালের সাথে দমদম পার্ক ভারত চক্রে যারা কাজ করছেন, কে কি করছেন সেটা বলবো না, আমি বলেছি সেটা পরে। আমি আচ্ছা তুমি বলো। আচ্ছা ঠিক আছে। আমার এই টিমের যারা কোর মেম্বার তাদের পরিচয় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারা ছাড়া আমি যেখানে বসে আছি তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, এবং তারা ছাড়া কিন্তু এই ভাবনাটা একদম একদম সম্ভব নয়। তা আমার সঙ্গে যে প্রতিমায় রূপদান করছেন, আমার সঙ্গে থাকবেন অধীর পাল, অনেক বছর ধরে আমার সঙ্গে কাজ করছে এবং তার সঙ্গে সহযোগিতা করবেন হচ্ছে তপন মাঝি এবং অশোক রায় কর্মকার। আমার যে সুপারস্ট্রাকচার আয়রন ফেব্রিকেশনের অনেকটা কাজ থাকে, পুরোটার দায়িত্বে রয়েছেন লক্ষণ রায় এবং তাকে সহযোগিতা করছেন শুভেন্দু গুইন এবং তার টিম। আমার যে আলোকসজ্জা বা আমার যে আলোক পরিকল্পনা সেটাকে যে রূপায়িত করেন এবং আমার বিষয়ে আলোটা খুব ইম্পর্টেন্ট আমার এক্সিকিউশনের মধ্যে। এবং আমি এবছর ভারত চক্রে যে কাজটা করছি সেটা আলোটাকেই নিয়ে, মানে সুতরাং বুঝতেই পারছেন যে আলোটা কতটা ইম্পর্টেন্ট একটা বিষয় আমার এই ভাবনার এবছর। তো সেই আলোয় আমার সঙ্গে রয়েছেন সুমন মাইতি। আর মিউজিকটা যে শব্দ বক্তব্যটাও খুব ইম্পর্টেন্ট, কারণ যে বিষয়টাকে আমরা একটা অনুভূতির মাধ্যমে তুলে আনার চেষ্টা করছি সেখানে আলোটা যতটা ইম্পর্টেন্ট শব্দটাও ততটা ইম্পর্টেন্ট। তা আমার সঙ্গে এবছর আমার যে আমি 3টে পুজো করছি সেই 3টে পুজোর 2টো পুজোয় যে মিউজিক করছে আমারই পুত্র শীর্ষক পাল, প্রথমবার সে করছে মিউজিক। জানি না কতটা কিরম করবে, কিন্তু
যতক্ষণ না আমি স্যাটিসফাই হই ততক্ষণ তো আমি আমার জিনিসটার মধ্যে সেটা করি না, কিন্তু মিউজিকটা অলরেডি আমরা রেকর্ড করেছি, ওরার কাছে যাওয়া যাচ্ছে আস্তে আস্তে। আর সরি, আর দুটো হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এবং কেন্দুয়া শান্তি সভা। হ্যাঁ, আর আমার আরেকটা সহযোগী টিম আছে, তার হচ্ছে নেপাল মাইতি, গৌতম দাস এবং সুভাষ চন্দ্র ঘোষ, যিনি আমার সুপার স্ট্রাকচার করছেন মাসে কাঠামো। আর এই যে গৌতম দাসের কথা বললাম, ইনি আমরা ভারত চক্রের মণ্ডপটা এবার শীততাপ নিয়ন্ত্রিত করছি এবং তারকে সাহায্য করছেন সুভাষ। থ্যাংক ইউ। আপনারা আসবেন 18 তারিখ। পরে আমাদের দুর্গোৎসবের 25 বছরের গৌরবময় যাত্রাপথে আমরা যেমন গর্বিত, তেমনি নতুন ভক্তি উচ্ছ্বাসের ভবিষ্যতের দিকে এগোতে চাই। তাই এবার সুশান্ত পাল তন্মাত্র দি অরা শুধু একটা থিম নয়, এটি আমার সম্মিলিত যাত্রার প্রতি শ্রদ্ধার মতো, যেক্ষেত্রে একত্রে রয়েছে ভক্তি, শিল্প ও আত্মিক শক্তি। এই নিয়েই আমাদের 2025-এর দণ্ডোৎপাদ ভারত চক্রের তন্মাত্র বা অরা। আমি এই অনুষ্ঠান শেষ করার আগে সমস্ত বন্ধুদের বলি যে আমাদের একটা জলখাবারের ব্যবস্থা হয়েছে, প্লিজ আপনারা নিয়ে যাবেন। আমাদের প্রেস রিলিজ তৈরি আছে, সামনে প্রেস রিলিজ রাখা আছে, বাংলা ইংলিশ দুটোতেই রাখা আছে, প্লিজ আপনারা সংগ্রহ করবেন, অথবা আপনাদের মোবাইল নাম্বারটা দিলে আমরা পিডিএফ ফাইলটা দিয়ে দিতে পারি। কাজে এইগুলো প্লিজ একটু নিয়ে যাবেন। প্রেস রিলিজে আমাদের সুশান্ত দাস যা যা কথা বললেন সম্পূর্ণ জিনিসটাকে রাখা আছে, প্লাস আপনাদের ব্লেসিংস বা আপনাদের সহায়তা আমাদের একমাত্র পাথেয়। এইভাবেই আমাদের 2025 যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে, যেই চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি সেই চিন্তা ভাবনাটাকে যাতে সাফল্যমণ্ডিত করতে পারি, তার জন্য আপনাদের কাছে। আর সুশান্ত দা বারে বারে যেটা বলছেন যে আমাদের 18 তারিখে প্রি এক্সিবিট শো শুরু হচ্ছে 6টায়, উনি আপনাদের জন্য স্পেশালি 1 ঘন্টা আগে উপস্থিত থাকবেন। আমরা দরকার পড়লে আরেকটা প্রেস কনফারেন্স ওখানে করব, যেখানে ছবিটা দেখতে পাবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আবার আমাদের দেখা হবে 18 তারিখ সন্ধ্যে 5টায়। 98304